হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। আমি শর্মিষ্ঠা। দেখুন আজকের এখানে কিছুটা 250 মতো পনির নিয়েছি। এখানে পনিরের তরকারিটা করার জন্য আমি নিয়েছি নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা। এখানে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। এখানে দেখুন ধনে পাতা একটু কোচানো। এখানে মশলা বাটার জন্য নিয়েছি দেখুন একটু আদা, কাঁচা লঙ্কা, কাঠবাদাম মানে এটাকে কি বলে চীনাবাদাম, আর একটু পোস্ত। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি দেখুন গরম মশলা, জিরে একটু গোটা, তেজপাতা আর লঙ্কা। আর এখানে টমেটো আছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি প্রথমে পনিরটা পিস পিস করে কাটবো। বন্ধুরা, আমার মোটামুটি পনিরগুলো পিস পিস কিউব আকারে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এবং কেটে হালকা ধুয়ে নিয়েছি। আর এখানে একটু টক দই নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবারে এতে দেখুন রিফাইন তেল দেব। দেখুন আমি রিফাইন তেল দিলাম, আর তার সাথে আপনারা চাইলে মাখনও দিতে পারেন। আমি একটু ঘি দিচ্ছি, অল্প একটু ঘি দেবেন। দিয়ে আমি দেখুন আমার গরম হয়ে গেছে। আমি আস্তে করে পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরগুলো সব দিয়ে দিয়েছি। খুব একটা লাল করে ভাজা যাবে না। এবারে আমি এতে একটুখানি অল্প নুন দিয়ে দিলাম। যেহেতু এটা সাদা হবে, এতে কোনো হলুদ পড়বে না। দেখুন হালকা ভেজে নেবো পনিরগুলো। দেখুন পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলো আমি তুলে নেব তেল ছড়িয়ে। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলে আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতাটাও দিয়ে দেবো, আর টমেটো এবং কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নরম করতে থাকি। দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো মানে মোটামুটি কেটে ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এখানে মশলার পেস্টটাও করা হয়ে গেছে। এখানে টক দইটাও ফাটানো আছে। আর আমার যেটা আদা, কাঁচা বাদাম এবং পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটাও আমার কমপ্লিট। টমেটোও দেখুন কি সুন্দর মজে গেছে। এবারে আমি এটার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি করতে থাকবো। দেখুন বন্ধুরা, এই মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেখুন এখানে এই যে পেস্টটা মিক্সিতে করেছি, আদা তারপরে কাঁচা বাদাম যেগুলো করেছি, সেটা আমি দিয়ে করতে থাকবো। দেখুন বন্ধুরা, অল্প একটু জল দিলাম, কেন অনেকটা মিক্সিতে লেগে আছে। দেখুন বন্ধুরা, এটা গ্রেভিটা কত সুন্দর কালার হয়েছে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত প্রায় কষানো কমপ্লিট, তেলও প্রায় ছেড়ে দিয়েছে। এবারে আমি দেখুন আমার টক দই কিছুটা ফাটানো রয়েছে। এখানে টক দইটা আমি দেখুন দিয়ে দেব। দিয়ে আমি আর একটু টক দইটার সাথে একটু এটা ফাটাবো। দেখুন বন্ধুরা, টক দই দেওয়ার পর এরকম কালার হয়েছে। আপনারা চাইলে লুচি, পরোটা এবং ফ্রাইড রাইস, গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে, আপনারা খেতে পারেন। আর এটা আমি সম্পূর্ণ হলুদ ছাড়াই হবে, আপনারা হলুদ দেবেন না। কত সুন্দর দেবেন গ্রেভি হচ্ছে। আর একটু আমি কমলে আমি একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে নাড়াতে দেবো। দেখুন আমার গ্রেভিটা প্রায় কমপ্লিট। সমস্ত গন্ধটাও কেটে গেছে, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এরপর আমি দেখুন এখানে ধোয়া জল, যেহেতু পনির আর ক্যাপসিকামটা সিদ্ধ হবে, আমি পরিমাণ মতো পুরোটাই দিয়ে দিলাম। দেখুন জলটা দিয়ে দিলাম পুরোটাই। আমার যে
গ্রেভিটা দেখুন কি সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এবারে আমি এই ফুটন্ত এতে ক্যাপসিকামগুলো কাঁচা দিয়ে দেব। দেখুন ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাতে থাকবো। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ফুটছে, ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে। এবারে আমার ভাজা পনিরটা আমি দেখুন এতে ঢেলে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ পনিরটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপর আমি একটু চাপা দিয়ে সমস্তটা সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে আর সুন্দর কালার এসছে। এরপর দেখুন ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন গোলমরিচ গুঁড়ো ঘরে করা আমি দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা আমার ঘরে করা সেটাও দিয়ে দিলাম। লাস্টে আমি একটু ঘি, দেখুন আপনারা চাইলে মাখনও দিতে পারেন, আমি ঘি একটু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার এই যে সাদা পনিরের একটা তরকারি, সুন্দর একটা রেসিপি, এটা আমার বানানো হয়ে গেল। চাইলে আপনারা এরকম করে বানান, ভালো লাগবে। চলে আসছি পরের ভিডিওতে। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর কালার হয়েছে। আমার যদি রেসিপি ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।